সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারেক রহমান আগেই বলেছিলেন দেশের জন্য যে কোনো ছাড় দিতে রাজি আছি। মানব জমিন এই রিপোর্টটা করেছে। খবরে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর ছিল ঐতিহাসিক। এই সফরের দিকে ছিল পুরো দেশের চোখ। হাই ভোল্টেজ এই বৈঠক নিয়ে জাতির প্রত্যাশা ছিল আকাশচুম্বী। নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে যায়। আসছে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এ বিষয়ে সরকার প্রধানের পক্ষ থেকে আশ্বাস মেলে। এই অবস্থাটুকু আদায় করতে বৈঠকের আগে কেমন প্রস্তুতি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের? এ বিষয়ে জানতে মানবজমিন মুখোমুখি হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের আগে পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ছিলেন। একান্ত বৈঠকের আগের পরিচয় পর্বেও তিনি উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বলেন, বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে তারেক রহমান খুবই কম কথা বলেছেন। তিনি বলেছিলেন, আজ দেশের জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছি। তারেক রহমান খুবই শান্ত ছিলেন। তিনি সহযাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, যাচ্ছি, দেখি গিয়ে দেশের জন্য কিছু করা যায় কিনা। তারেক রহমান বলেছিলেন, দেশের জন্য আমার যদি কোনো বিশেষ ছাড় দিতে হয় তাহলে যে কোনো ছাড় দেব, অসুবিধে কি? এই মনোভাব নিয়েই এসেছিলেন। তারেক রহমান আরো বলেছিলেন, আজ এই জায়গায় পৌঁছানোর জন্য কত নিরীহ মানুষ জীবন দিয়েছে, বহু রক্তের উপর দিয়ে আমরা এখানে এসেছি। জার্নিটা ছিল এক্সাইটমেন্ট, আবেগ ঘন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চোখে পানি টলমল করছিল। তিনি বলেন, বৈঠক শেষ হওয়ার পর ফেরার যাত্রাপথ আবার ছিল ভিন্ন। বৈঠকের ফলাফল ইতিবাচক আশায় তারেক রহমান ছিলেন প্রফুল্ল। তিনি জাতির জন্য একটি সুসংবাদ দিতে পেরেছেন, এজন্য সবারই ভালো লাগছিল। বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে যদি কিন্তু হতে পারে এমন কথা আছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন কি গ্যারান্টি আছে? এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, একেবারেই ক্লিয়ার মেসেজ, আগামী রমজানের আগেই নির্বাচন হবে। এখানে কোনো যদি কিন্তু নেই। লন্ডনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে জামাত নাখোশ এই বিষয়টিকে কিভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন, তারা যদি মনে করে তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন, তাহলে এই বৈঠক নিয়ে তাদের দুঃখ কষ্ট থাকতে পারে। আর যদি তারা বাংলাদেশের জনগণের অংশ হয়ে থাকে তাহলে তারা খুশি হওয়ার কথা। এটি তাদের ওন ক্রেডিবিলিটি। জাতির স্বার্থে ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রয়োজন আছে। তারেক রহমানের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, তারেক রহমান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিজ্ঞজনের ভূমিকা ও উপদেশ জাতির জন্য প্রয়োজন আছে। সবার মতামতের ভিত্তিতেই যথাযথ মূল্যায়ন করা হবে। নির্বাচনের মাধ্যমেই তার কাজ শেষ হয়ে যাবে না। জাতির জন্য একটি শ্রেষ্ঠ নির্বাচন দিতে বিএনপি তার সঙ্গে আছে। তারেক রহমান আমাকে বলেছেন, জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে প্রথম যে কয়েকজন ব্যক্তিকে আমি ভাববো এর মধ্যে প্রথম ব্যক্তি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রায় 18 বছর নির্বাসনে থেকে তারেক রহমানের রাজনৈতিক লড়াইয়ের বিষয় নিয়ে তিনি বলেন, তারেক রহমান ইজ এ ইউনিক পলিটিশিয়ান। বিএনপিকে ভাঙতে অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার দূরদর্শিতা, বিচক্ষণতার কারণে বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। তারেক রহমান কবে দেশে ফিরবেন, এই প্রশ্নে হুমায়ুন কবির বলেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হলেই তিনি দেশে ফিরবেন। তবে দেশে ফেরার দিন মাস এখনো চূড়ান্ত হয়নি। তবে 2025 সালেই তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, এটা নিশ্চিত। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে। আল্লাহ হাফেজ।